কেউ দাদা বাবুরা কোরবানি আইসা পড়ছে, তোমাদের মা বাবাদের আমাদের দেশে এখনো পাঠাও না কেন? সমস্যা কি? আরে পাঠাই দাও, বর্ডার সারিয়ে দিব, সমস্যা নাই, সমস্যা নাই। কোরবানি আসলে তোমাদের মা বাবাদের আমাদের কাছে প্রতি বছর বিক্রি করো অধিক লাভের আশায়। সারা বছর তোমার মায়ের তোমার বাপের প্রস্রাব খাও, কোরবানি আসলে আমাদেরকে গোস্ত খাওয়াও, অধিক লাভের আশায় মাকে বিক্রি করে দাও, বাবাকে বিক্রি করে দাও, সমস্যা নাই। এবারও কিনবো কিনবো। তোমরা গরুর প্রস্রাব খাওয়ানো জাতি, আমরা গরুর গোস্ত খাওয়ানো জাতি। তোমাদের সাথে তো আমাদের মেলে না, মেলবে না। আমরা তোমাদের মাকে জবাই করব, বাবাকে জবাই করব, খুব সুন্দর করিয়া 7 দিন পর্যন্ত খাই ভাই। বিশ্বাস করেন, গরুর গোস্ত খাইতে খাইতে অবক্তি লেগে যায়, লাস্টে খাইতে ইচ্ছে করে না। কোরবানির সময় বাঙালি এত পরিমাণ গরুর গোস্ত খায়। তো বিষয় হলো তোমাদের মা বাবাদের আমাদের দেশে পাঠাই দাও, লাভ মোটামুটি ভালোই দিব অনেক। কান্নাকাটি করে লাভ নাই, জানি কান্নাকাটি করতেছো। এবছর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গরু আসতে দিতেছে না ভারত থেকে, কান্নাকাটি হয়, কষ্ট লাগে। কিন্তু যখন বলো পেঁয়াজ বন্ধ করে দেবো, আদা বন্ধ করে দেবো, রসুন বন্ধ করে দেবো, তখন মনে থাকে না এখন কান্নাকাটি করে লাভ নাই। তো তোমাদের মা বাবাদের পাঠাই দাও, কান্নাকাটি করো না।